এই ঘটনাটা ঘটেছিল আমাদের গ্রামের পাশের পুরনো রেল স্টেশনে। রেল স্টেশনটা এখন বন্ধ, কোনো ট্রেন থামে না, কোনো মানুষ যাতায়াত করে না। লোকজন বলে রাতে সেখানে নাকি এক অদ্ভুত ছায়া ঘোরে, যার হাত নেই, শুধু লম্বা ছায়া আর ঠান্ডা নিঃশ্বাসের শব্দ। আমি এসব বিশ্বাস করতাম না, তাই একদিন রাতে ঠিক করলাম সব গুজব ভুল প্রমাণ করব। ফোনের আলো নিয়ে স্টেশনে পৌঁছালাম। চারদিকে শুধু বাতাস, ছেঁড়া টিকিট আর ভাঙা বেঞ্চগুলো কাঁপছে। স্টেশন ঘড়ি আটকে আছে রাত 2:12। আমি প্ল্যাটফর্মে পা রাখতেই ট্রেন যাওয়ার মতো বাতাস বয়ে গেল, কিন্তু ট্রেন তো আসে না বহু বছর। হঠাৎ শুনলাম কেউ যেন কাঠের মেঝেতে হাঁটছে, হালকা টোং টোং শব্দ। আমি আলো ধরলাম, কেউ নেই, শুধু ছায়া দীর্ঘ হয়ে আছে, যেন কারো হাতটা নেই। একপাশে কাটা ছেঁড়ার মতো এক অসম আকার, কিন্তু কোনো রক্ত বা কিছুই নেই, শুধু ভাঙা ছায়া। আমি টিকিট কাউন্টারের পাশে দাঁড়ালাম। ঠিক তখন কাউন্টারের জানালায় টক 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 3 বার হালকা টোকা। আমি ভেবেছিলাম বাতাস, কিন্তু বাতাস কখনো কি এত নিয়ম করে টোকা দেয়? পুরো প্ল্যাটফর্মটা ঠান্ডা হয়ে গেল। আমি সামনে তাকালাম, একটা পুরনো ল্যাম্প পোস্ট নিজে থেকেই জ্বলে উঠল। তার হলুদ আলোয় আমি দেখলাম প্ল্যাটফর্মের শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়া, যার একটা হাত নেই। সে শুধু দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষায়। তারপর স্টেশনের মাইক নিজে থেকে কেঁপে উঠল, একটা পুরনো ঘোষণা যা বহু বছর আগে বাজত, কিন্তু এখন আর কাজই করে না। হঠাৎ ছায়াটা নড়ল, ধীরে ধীরে এগোতে লাগলো আমার দিকে। চলতে চলতে তার ছায়া বেঞ্চের ওপর উঠে যাচ্ছে। পরদিন লোকজন বলল রাতের বেলা ওই স্টেশনে নাকি একজন যাত্রীর ছায়া ঘোরাফেরা করে, যে বহু বছর আগের এক দুর্ঘটনার পর আর কখনো ট্রেনে উঠতে পারেনি। সে এখনো অপেক্ষা করে তার শেষ যাত্রার জন্য। আর কেউ স্টেশনে গেলে ধরে নেয় নতুন যাত্রী এসেছে।